বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে দিন মজাদার এই স্ন্যাক্সটি। ফ্রোজেন পদ্ধতির সহকারে আজকে এই মজার রেসিপিটি তৈরি করে দেখাবো। সামনেই রমজান আসছে, চাইলেই কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন। রমজানে অনেকটা কাজ কমে যাবে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি 4টে আলু নিয়েছি আর আলুগুলো আমি খোসা ছিলে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটি গাজর, গাজরটাও আমি খোসা ছিলে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ আলুগুলোও বড় বড় এবং গাজরটাও কিন্তু বড়। এইবার একটি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি এবং আলুগুলো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভর্তা করে নিতে পারেন। এভাবে করলে অনেক সুন্দর টেক্সচার আসে, এই জন্য আমি এভাবে করেই করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, মানে টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টেস্ট মেকার স্বাদে ম্যাজিক। এটা যে কোনো মুদি দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবেন। এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা বেশ চটপটা হয়, তাই যদি সম্ভব হয় অ্যাড করে নেবেন এই মশলাটা। এইবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু চালের গুঁড়া বা ময়দা না। চালের গুঁড়া বা ময়দা, আটা ময়দা, সুজি যাই ব্যবহার করুন না কেন, তাতে স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে আর টেক্সচারটাও কিন্তু পাল্টে যাবে। যদি পসিবল হয় অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করবেন। ততক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ার দিবেন যতক্ষণ না সুন্দর মতন একটি ডো তৈরি হয়ে যাচ্ছে। আমি এইখানে মোট 2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যেহেতু আমার আলু এবং গাজরের পরিমাণটা একটু বেশি ছিল। এই যে দেখুন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে। এইবার আমি আমার পছন্দ অনুযায়ী গোল শেপ করে বল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো বল তৈরি করে নিব। এই যে দেখুন এখানে আমি বেশ কিছু বল তৈরি করে নিয়েছি আর বাকি বল আমার মেয়ে তৈরি করছে সাইডে। যাই হোক, এইবার এটা ফ্রোজেন করার জন্য কিভাবে করবেন বলে দিচ্ছি। জাস্ট এইভাবে একটু দূরত্ব বজায় রেখে রাখবেন বলগুলো। তারপরে এটা ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন দেখবেন একদম শক্ত হয়ে গেছে, তারপরে পলি ব্যাগ বা জিপলক ব্যাগ অথবা কোনো বাটিতে ভরে আপনি স্টোর করবেন ডিপ ফ্রিজে। 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। তারপরে যখন প্রয়োজন হবে জাস্ট বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু চলবে। এইবার আমি সরাসরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একে একে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। অবশ্যই ধোয়া ওঠা গরম তেলে ছাড়বেন আর এগুলো একদম মুচমুচি করে ভেজে তুলে নেবেন। টিপস দিয়ে দিচ্ছি যে আপনারা যদি নতুন আলু দিয়ে এটা করতে যান তাহলে কিন্তু একটু সফট হবে, আর যদি পুরাতন আলু দিয়ে তৈরি করেন তাহলে ভেতরে হবে সফট আর বাইরে হবে ক্রিস্পি। দেখলেন তো কত সহজেই অল্প সময়ের মধ্যে কত দারুণ আলু দিয়ে আর গাজর দিয়ে এই পটেটো বলগুলো তৈরি করে নিলাম আমি। ট্রাস্ট মি, এই স্ন্যাক্সগুলো ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আমার বাসার বাচ্চারা তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমাকে প্রায়ই বলে এবং আমি প্রায়ই ওদেরকে এই স্ন্যাক্সটা বানিয়ে দেই। এই যে দেখুন আপনারা চাইলে এভাবে করেই খেতে পারবেন, তবে আমি এরপরে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি, একটু দেখার সৌন্দর্য আর কি। আশা করছি আজকের গাজর আর আলু দিয়ে মজার স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।